গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার আর আজকে সকালবেলায় নিজে থেকেই 7টা নাগাদ উঠে পড়েছি। কেনই বা উঠবো না বলো, কালকে পুরো দিন ঘুমিয়েছি একদম, আর কালকে রাত্রিবেলাও তার উপরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালে নিজে থেকেই ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি উঠে পড়েছি। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এত ঘুমিয়েছি আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, দেখলেই বুঝতে পারবে যে আমি প্রচুর ঘুমিয়েছি। বাট হ্যাঁ, আমার কালকের থেকে অনেকটা বেটার লাগছে আজকে শরীরটা, সেটা একটা ভালো। আর আমার বড় দেখছি নিজে থেকে উঠে পড়েছে। আমি ভাবলাম ও বোধহয় আরেকটু ঘুমাবে, কিন্তু না, ও দেখছি উঠে পড়েছে। আর আজকে খুশির খবর হচ্ছে, সকালে 7টার সময় উঠে চারিদিক খুললাম, কি সুন্দর ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে। অন্যদিন 7:30 নাগাদ উঠি, কিন্তু তখনও মানে প্রচন্ড গরম। এখন তো তোমাদের সাথে এখন কথা বলছি, এখন 7:30 কেন 7:40 বাজছে, এখনো বেশ বাইরেটা ঠান্ডা ঠান্ডা আছে, এটা একটা ভালো ব্যাপার। চলো সকালে উঠেই না এই জামা কাপড়গুলো তুলে দিই, তাহলে একটুখানি হাওয়াও আসবে আর একটুখানি আলোও আসবে। বাইরেটা যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য জামাগুলোও দেখছি সমস্ত হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। নাহলে কালকে যখন তোমাদের দেখাচ্ছিলাম না যে দেখো শুকিয়ে গেছে পুরোপুরি গরম জামাগুলো, কিন্তু এখন বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি আরাম লাগছে। কতদিন পর বোধহয় এরকম ঠান্ডা ঠান্ডা দেখছি সকালটা, নাহলে তো প্রত্যেক দিন এবারে গরমে ভেপে যাই। দেখো আবার সেই পর্বত প্রমাণ হয়েছে, এগুলোকে আবার গোছাতে হবে একদিন। বাহ, এবার একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো হাওয়াটা ঘরে ঢুকছে। মা বলছিল কালকে বাড়িতেও নাকি কালকে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মাও বললো কতদিন পর ভালো হাওয়া দিচ্ছে, আজকে এখানেও বেশ ওয়েদারটা ভালো আছে। ভালো করেছিস আজকে একটু কম জল নিয়েছিস, কারণ এই একটা লেবুতে বেশি জল দিলে ভাল লাগে না। ও 1.5টা লেবু দিয়েছিস? তুই যে বললি দিবি না। 1.5টা লেবু তো প্রথম থেকেই দিচ্ছি না, তোকে যে বললাম যে 1.5টা দে, তুই বললি না। তুই বললি আরেকটু দে। ও আমি ভেবেছিলাম একটা। খুব ভালো লোক আমার বর। চলো সকাল সকাল কফি চলে এসছে, বাহ ভালো লাগছে। তবে একটু বেশি কফি দিয়েছে, যেটা আমার বর দেয়, তাই না? ওকে কম দিয়েছে, 1 চামচেরও কম। 1 চামচেরও কম দিয়েছিস? তাহলে আমার তেতো তেতো লাগছে কেন কে জানে। যাই হোক, আর এই আংটিটা দেখো, আমার এটা বিয়ের আগের আংটি তো, ওই জন্য এখন পরছি না, ডান হাতে পরি, কিন্তু এত ছোট হয়ে গেছে আংটিটা যে লাগছে হাতটায়, আঙুলটা পুরো ফুলে যাচ্ছে, ওই জন্য মাঝে মাঝে এই হাতে পরছি। আর আমার বর ভাবছে এর হঠাৎ করে মাথায় কি হলো রে বাবা যে এটা পরতে আরম্ভ করলো। কিছুই হয়নি, এমনি মনে হলো যে পড়েছিল, পড়েনি, ওই জন্য পরলাম। আর পান্না জিনিসটা আমার খুব ভালো লাগে, ওই জন্য পরলাম। চলো কফি খাওয়া হয়ে গেছে, এরপরে অর্কর খাবারটা দিয়ে দিই আর টিফিনটাও। ঘরে একটুখানি ধনেপাতা ছিল, ওই ধনেপাতাটা ভালো করে কালো জিরে দিয়ে ভেজে দিলাম, ওই বাটাটা রাখাই ছিল। অর্ক বললো যে ঝিঙে আলু পোস্তটা কিন্তু হবে না, ও ভিডিওতে দেখে বলে দিল, আর আমি ভাবছিলাম না দুজনকার হয়ে যাবে। তো যাই হোক, ধনেপাতা বাটাটা ছিল, ভালোই হয়েছে। ও একটু ভেজে দিলাম কড়াইয়ে নেড়ে চেড়ে, আর দেখতেই পেলে তোমরা। আর অর্ক বলছিল শুধু ফল দিতে ওকে, আম আর তরমুজ। এবার তুমি বলো একটা এত বড় মানুষকে শুধু ফল দেওয়া যায় টিফিনে? আমি কাউকেই শুধু ফল দিতে পারবো না, ওই জন্য একটুখানি বিস্কিট আর নাটসও দিয়ে দিলাম। এই নাও খাবার নাও। এ বাবা টেবিলটা টানো, টেবিলটা টানো। সকাল থেকে টিভি খুলেছ? খুব ভালো করেছো, খুব ভালো ছেলে। মানে ঝিঙে আলুটা একটু খা, আমি তোকে একটু না দিয়ে খেতে পারি? আর এই যে না, আর তুলবো না, ওই যেটুকু দিয়েছি খা। আর মাছের ঝোল খেয়ে দেখ কেমন লাগছে ধনেপাতাটা।
খুব ভালো লাগছে, শুধু পেটটা না খারাপ হয় এটাই আমার চিন্তা। আর এই যে তোমার টিফিন নাও। অর্ক গিয়ে নিচে থেকে আমার কেবেলটা এনে দিয়েছে, দুদিন ধরে যাচ্ছি আনা আর হচ্ছে না। কালকেও গেলাম গাড়িতে, ভুলে গেছি, আজকে ট্রান্সফার করে নেবো। আর দেখো অর্ক বাবাকে সকাল সকাল পুজোও দিয়ে দিয়েছে। মাছের ঝোলটা কেমন হয়েছে? হ্যাঁ, না না পাগল নাকি, আমি মোটেও খাবো না। আমার বরটা বলবে যে মুনু উঠলে আমার দেরি হয়ে যায়, মুনু উঠলে আমার দেরি হয়ে যায় গল্প করতে গিয়ে, ঠিক আছে? আর এখন বসে বসে খেতে বসছে, আজকে তাড়াতাড়ি হয়েছে, টিভি দেখছে তো দেখেই যাচ্ছে, ওটার কোনো নাম নেই। আর এমনি সময় আমাকে দোষ দেবে। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। সেদিন হারশালি জিজ্ঞেস করছিল অর্ক ফোনের চার্জার নিয়ে যায় না, বললাম না, অর্ককে কে ফোন করে আর অর্কই বা কাকে ফোন করে, ফোনের চার্জারের দরকার হয় না। আমার বরকে অফিস পাঠিয়ে দিয়েছি, এরপরে আমি ঘরের টুকটাক কাজকর্ম করব, বাড়িতে ফোন করব। আমার বর না বাড়িতে থাকলে আমি কাউকে ফোন করতে পারি না, খুব বিরক্ত লাগে, বলে হয় অন্য ঘরে গিয়ে ফোন কর, নাহলে কানে হেডফোন গুঁজে ফোন কর। আর আমি তো লাউড স্পিকারে ফোন করি, ঠিক আছে, দিয়ে এদিকে ওদিকে কাজ করি, ঘুরে বেড়াই, এইসব করি। যাই হোক চলো এবার একটু মুড়ি খাই, সকালবেলা উঠে খিদে পাচ্ছে অল্প, কিন্তু খাবার মধ্যে কি আছে, মুড়ি আছে, নুন দিয়ে জল দিয়ে খেয়ে নেবো। শরীরটা ভালো থাকলে আর ওয়েদারটা একটু ঠিকঠাক থাকলে তখন সব কিছুই ভাল লাগে, না হলে কিছুই তখন দেখবে ভাল লাগে না। শরীরটা ভালো থাকা খুব ইম্পর্টেন্ট। মুড়িও শেষ। আমার হঠাৎ মনে হলো তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে কিনা, তোমরা কমেন্ট করে না জানালে আমি কি করে জানবো? অনেকে তোমরা কমেন্ট করো আর অনেকে শুধু দেখেই ছেড়ে দাও, ঠিক আছে? কমেন্ট করে জানাবে, তাহলে আমারও বেশ ভাল লাগে, নতুন ব্লগ করতে ভাল লাগে, কি ভাল লাগলো কি খারাপ লাগলো সেইটা জানতে ভালো লাগে। তোমাদের সাথে আমি এইরকম ভাবে একটা ফ্যামিলির মতো কমিউনিকেট করতে পারি। তাহলে সত্যি বলতে অনেকেই আজকালকার দিনে ব্লগ করে শুধু টাকা রোজগারের জন্য, আমার কিন্তু টাকা রোজগারটা কোনো প্রাইমারি উদ্দেশ্য নয়। আমি অনেক দূরে থাকি, এমনি আমি খুব মিশুকে, তোমরা নিশ্চয়ই আমার ব্লগ দেখে বুঝতে পারো, লোকের সাথে মিশতে আমার খুব ভালো লাগে, তাদের গল্প শুনতে, আমার গল্প বলতে, তাদের সাথে একটা কমিউনিকেট করতে ভালো লাগে। কিন্তু আমি এত দূরে থাকি যে সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে সেইভাবে তো মানে যাতায়াত হয় না, কিছু হয় না। ঘরেতে মোস্ট অফ দ্য টাইমটা আমার একাই কাটে, আমার বর বেরিয়ে যাওয়ার পর। হ্যাঁ, আমার কিছু বন্ধু বান্ধব আছে বটে, কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে আমি সবার সাথে কমিউনিকেট করতে চাই, আমার ভালো লাগে সেই জিনিসটা। তো তোমরা কমেন্ট করলে আমার সত্যি মন থেকে খুব ভালো লাগে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে এই বাসনপত্রগুলো তুলে দিই। আর মানুষ না যত ঘুমায় তার তত ঘুম পায়, আমার মনে হচ্ছে আবার ঘুমিয়ে যাই, কালকে এত ঘুমিয়েছি তাতেও এই অবস্থা। দেখো সমস্ত জায়গাটা ক্লিন করে নিয়েছি, ঝুড়ি ফাঁকা করে দিয়েছি, আর এখানে একটুখানি মৌরি মিছরির জলও ভিজিয়ে দিলাম, পরে খাবো, একটুখানি ভিজতে টাইম লাগবে তো। আমি এই 1 বোতল ওআরএসের জল করে নিয়ে বসলাম, এবার ফটোগুলো ট্রান্সফার করব বলে। আর আমার দেখতে পাচ্ছ তো ল্যাপটপটা কি পরিমাণ স্লো হয়েছে, প্লাস এটা চার্জ ছাড়া চলে না। এই যে এখানে এক্সটেনশানে চার্জে দিয়েছি, তারপরেই কাজ করতে পারবো। যাই হোক কাজগুলো অন্তত করে নিই, তাহলে আমার মোবাইলটা কিছুটা খালি হবে, ল্যাপটপটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। চলো আমার যা কাজ করার ছিল সেগুলো করে নিলাম, এরপরে একটুখানি রান্নার ব্যবস্থা করি, দেখি কি সবজি আছে না আছে আগে। এই বাবা এঁচোড় এনেছিলাম, কিন্তু এঁচোড়টা এখন করা যাবে না, পেট খারাপ এখন। লাউটা দেখতে পাচ্ছি, লাউ করি, লাউয়ের তরকারি করব এমনি। আর কি আছে, ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স এখন করব না, আর ঢ্যাঁড়স হয়েছে 2 দিন আগে। বেগুন আছে, আর কি আছে, পটল নেই, পটল, এই যে পটল আছে। চলো এই আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল করবো, আর লাউয়ের তরকারি, দুটোই ভালো খাবার। আন্টি আসার আগে কাটাকাটিগুলো হয়ে গেলে নিচটা মুছে দেবে একবারে, ভালো হবে।
দেখো লাউটা ধুয়ে রেখে দিয়েছি ভালো করে, আর লাউয়ের খোসাগুলোও কেটে নিয়েছি, কারণ লাউটার এত মানে কচি ছিল, খোসাগুলো ভাজবো বলে কেটে নিলাম। এই জন্য না হাট থেকে জিনিস কেনা ভালো। আর এখানে আলু পটল দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, এবার এগুলো একটু ধুয়ে নেবো। চলো, মোটামুটি আমার কাজকর্ম হয়ে গেছে ঘরেতে। হ্যাঁ, টুকটাক আছে, বিছানা ফিছানা ঝাড় আছে, এসে দেখা যাবে। একটু হারশালিদের বাড়ি থেকে ঘুরে আসি। দেখো হাউস কোট গলি নিয়েছি আমি, চলো যাওয়া যাক। আর এই হাউস কোটটার না সামনেটা একটু ছিঁড়ে গেছে, তো আমি একটা মোটামুটি ব্যবস্থা করেছি ওটাকে একটুখানি ফুটো করে সামনেটা ওখান দিয়ে দড়িটা ঢুকিয়ে এরকমভাবে ব্যবস্থা করে নিয়েছি। যাই হোক, হোয়াট এভার। আর হাউস কোট কিনতে হবে আমাকে দুটো। এখানে হাউস কোটের প্রচুর দাম, 1000 টাকার নিচে তো পাওয়াই যাবে না। বাড়ির ওখানে তো কত কমে পাওয়া যায়, ওই জন্য বাড়ি গেলে নিয়ে আসতে হবে। এখানে নাইটির দামও প্রচুর, বাবা আসছি, এখানে নাইটির দামও প্রচুর নেয়। যেরকম তোমার 600-700 টাকার নিচে তো কোথাও আমি নাইটি দেখতে পাইনি। বাবা বন্ধ হচ্ছে না। দেখো এখানে শ্যাডো আর এখানে চার্লি দুজনে মারামারি করছিল, দিয়ে চার্লি এর ওপরে উঠে গেছে, শ্যাডো মার খাবে বলে আর যাচ্ছে না ওর কাছে, নাহলে কতক্ষণ মারামারি করলো। দেখো ওরা দুজনে বাইরে গেছে, দরজাটা লাগিয়েছে, শ্যাডোকে দেখো শুধু এর নখ কাটা হচ্ছে। হ্যাঁ একদম, একজন ধরে বসেছে আর একজন নখ কাটছে। ও পালাবে কোথা দিয়ে, ওর পালাবার কোনো জায়গা নেই। আজকে আমি নিচে বলে রেখেছিলাম গার্ড আঙ্কেলকে যে আমার কাজের যে মাসি আছে ও এলে আমাকে ফোন করে দিতে। ভাগ্যিস ফোন করে দিল, না হলে তো আজকেও ও ঘুরে চলে যেত, আর এক মুশকিল হতো তখন। চলো যাই। এই দেখো आंटी दाढ़ी আছে। चलिए, इसलिए मैं नीचे बोल के रखी थी, क्योंकि आप आके चले जाएंगे, मैं नीचे गप्पे मारूंगी। आंटी যতক্ষণ কাজ করছে ততক্ষণ আমি আমার ভিডিওটা এডিট করে নিই। দেখো আন্টি কাজ করে চলে গেছে সমস্ত, এরপরে আমি একটুখানি গাছে জল দিই। চলো, আজকে তো সকালে আন্টি আসার আগে গাছে জল দেওয়া হয়নি, বেসিনটাও পরিষ্কার করতে হবে, সব সাদা সাদা ছিটে ছিটে হয়ে গেছে। দেখো আন্টিকে বললাম যে আজকে না করলেও হবে, কালকে একটুখানি টবগুলো সরিয়ে মুছে দিতে, আজকেই সমস্ত মুছে দিয়ে গেছে। এই জন্য একে ভাল লাগে যে যেটা বলি সেটা সেই দিনই করার চেষ্টা করে অ্যাটলিস্ট। বেশ অনেক দিন হলো মাথায় একটুখানি তেল দিইনি, চলো আজকে একটুখানি মাথায় আবার তেল দেবো। মাঝে জল ছিল না, তারপরে শরীরটাও ভালো যাচ্ছিল না, ওই জন্য মাথায় তেলটা দেওয়াই হচ্ছিল না। আজকে একটুখানি মাথায় তেল দিই। এই তেলটা কিন্তু এমনিতে বেশ ভালো। আমি আর হেয়ার সিরামটা লাগাই না, দেখেছো তোমরা। আচ্ছা, এই সমস্ত কথা বলতে গিয়ে আমার মনে পড়লো, জয়িতা তুমি আমায় জিজ্ঞেস করছিলে যে চিয়া সিড না খেয়ে আমার কি উপকার হচ্ছে। দেখো আমি না প্রথম দিকটা চিয়া সিড রোজ খেতাম, তো এবার চিয়া সিড খেয়ে খেয়ে না, তোমরা জানো কিনা জানি না, বাট এটা অনেক সময়ই বলে যে চিয়া সিড খুব জলে ভিজিয়ে খেতে হয় এবং পরিমাণটা ঠিকঠাক রেখে খেতে হয়, না হলে না পেটের মধ্যে চিয়া সিড জমা হয়, ঠিক আছে, মানে একটা ওর ইয়ে আছে আর কি। তো যাই হোক, এটা আমি অনেক জায়গায় শুনেছিলাম। তো চিয়া সিড খেতে 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 একঘেয়ে, আমার কনস্টিপেশনের এমনি প্রবলেম আছে, আমার কনস্টিপেশনের প্রবলেমটা মনে হচ্ছিল আরও বাড়ছিল। এবার তারপরে আমার তো উল্টোপাল্টা খাওয়ার শেষ নেই, তো আমি ঠিক ব্যক্তি নই যে তোমাকে এই ব্যাপারে সাজেস্ট করতে পারবে, বাট আমার যতদূর যে ধারণা হয়েছে যে চিয়া সিড তুমি যদি 1 মাস খাও তাহলে মোটামুটি 10 দিন গ্যাপ দিয়ে দেওয়া উচিত মাঝে, আবার তুমি 1 মাস চিয়া সিড খাও আবার 10 দিন গ্যাপ দিয়ে দেওয়া উচিত। এটা একদম কমপ্লিটলি আমার অনুভূতি। আর আমি যেহেতু খুবই পেটের রোগে ভুগি আর কি, বিভিন্ন রকমের কনস্টিপেশন তো আছেই, আম খেতে পারি না আমি, আম খেলে পেটের রোগ হয়, তো আমি অ্যাকচুয়ালি পেটের রুগী এবং লোভী মানুষ, ঠিক আছে। তো এই ব্যাপারে আমি কতটা ভালো লোক যে তোমাকে সাজেস্ট করা সেটা বলতে পারলাম না। চলো তেলটা একটু গরম করতে দিই 30 সেকেন্ড। দেখো আমি মাথায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি গ্রিন টি বসালাম খাবো বলে। চলো একটু গ্রিন টি খাই। আর তোমরা জানো আমি লেবু খেতে এমনি ভালোবাসি সব কিছুতে। তারপরে আমি আবার দেখলাম একটা জায়গায়, মানে এমনি ফেসবুক ইউটিউব দেখতে দেখতে, যে বলছে যে গ্রিন টির মধ্যে লেবু দিলে নাকি যে গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্টটা থাকে ওটা
লেবু অ্যাবসর্ব করতে শরীরে সাহায্য করে। এবার দেখো অনেক সময় অনেক কথা বলে, আমি লেবু খেতে ভালোবাসি, তাই ভাবলাম যে দেখি কি হয়। আর এইটা খেয়ে সত্যিই যদি কিছু লাভ হয় অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা নিয়ে তো কোনো কোয়েশ্চেনই ওঠে না। চান হয়ে গেছে, অনেকদিন পর মাথায় ভালো করে তেল দিয়ে চান করলাম, ভাল লাগলো বেশ। আজকে বোধহয় এদের এখানে কাজ বন্ধ, ঘরের আওয়াজ হচ্ছে না, দুপুরবেলা বোধহয় সব খেতে গেছে মিস্ত্রিরা, নাহলে তো যা আওয়াজ হয় তোমরা শুনেছো। তোয়ালে দুটো একটু কাচতে দিতে হবে, চলো। আর আমি এখানে দেখো সোহিনী সরকারের সাথে পডকাস্ট শুনছিলাম একটা, খুব ভালো লাগে আমার সোহিনী সরকারকে, খুবই ভালো লাগে ওর কথাবার্তা, চাল চলন, মানে সাজগোজ, খুব ভালো লাগে আমার। যাই হোক চলো ভাতটা খেয়ে নিই। আজকে আমার একদম সিম্পল মেনু, ঝিঙে আলু পোস্ত যেটুকু ছিল আর ভাত, চলো খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠলাম, আর উঠে একটু মুখে চোখে ভালো করে জল দিলাম। কি ঘুমাচ্ছি, শুধু আমি না, আমার বর এসে চুপচাপ ঘরে গিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। মানে আমরা দুজনেই কি ঘুমাচ্ছি কি বলবো। কালকে ও ঘুমিয়েছে, আমি ওর থেকে অনেক বেশি ঘুমিয়েছি, কিন্তু ও মোটামুটি ভালোই ঘুমিয়েছে। আজকে আমি ও দুজনে আবার ঘুমিয়েছি। যাকগে, এই গরমের জন্য হচ্ছে কিনা ভগবানই জানে যে এত ঘুম হচ্ছে। আর ঘুমের ঘরে আজকে কি হয়েছে, আমাদের সামনে বাড়ি থেকে এসছে চার্জার নিতে। আমি এই আই হোলটা দিয়ে দেখছি কে এসছে, অর্কর মতোই দেখতে, মানে অর্ক যেরকম বাড়িতে একটা গেঞ্জি আর প্যান্ট পরে থাকে না, ওই রকমই। যে আমি ভাবছি অর্ক তো মানে ঘুমের ঘরে তখন কোনো সেন্স নেই, অর্ক কি করে এলো এই ভাবছি। দরজাটা খুললাম, দিয়ে দেখছি ও সামনে বাড়ির একটা ছেলে, মানে ওদের ছেলেটা দিয়ে এসছে, দিয়ে চার্জার নিতে, দিয়ে আমাকে বলছে সি টাইপের চার্জার আছে। আমি করে সি টাইপের চার্জারটা খুলে দিলাম, দিয়ে আমাকে বলছে থ্যাংক ইউ। আমি ওকে বলছি হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, পরে আমার ভেবে এত হাসি পাচ্ছে, মানে আমি আলাদাই ঘুমের গড়েছিলাম। যাই হোক চলো উঠে পড়েছি, এবার বাবাকে একটু সন্ধে দেখিয়ে দিই। হে ভব কান্ডারি হালটি ধরিয়ে দাও দাও রে, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরি মিছে বাউ বাউ রে, নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হার, মন মাঝি যে তোর হলো রে মাতাল, বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে, বুঝিয়ে বলো তারে। ভব সাগর তারণ কারণ হে, নবীনন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জানে। অর্ককে বললাম একটু গ্রিন টিটা করে খাওয়াবি, বললো না অনেকক্ষণ ধরে বসে আছি খাবো বলে, বানা। চলো গ্রিন টি বানাই একটু। প্রথমে আমার গ্রিন টিটা বসাই, কারণ আমারটা হতে তো জলটা গরম হতে একটু টাইম লাগবে, অর্করটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই গ্রিন টিটা বসাতে গিয়ে আমার চোখে মৌরি মিছরিটা পড়লো। এই যে এখানে মৌরি মিছরিটা রাখা আছে, এটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিই। তোমরা তো জানোই ঠান্ডা না হলে আমার বর খেতে পছন্দ করেন না। চলো যতক্ষণ এই সমস্ত জল টল গরম হচ্ছে না, ততক্ষণ আমি রান্নাটা এদিকে বসিয়ে দিই অল্প করে, নাহলে রান্নাটা হতে সময় লাগবে। কিছুই তো রাঁধিনি, সমস্ত কেটে কুটে রেখেছি। লাউটা সিমে করে দিয়েছি, চ এটা খোল। কি ভালো হলো ভাই। কেন একজন কিছুই পারেনি?
আরে ওটা তো হলো, তারপরে 3টে টিম 120 করে ফেলেছিল। একটা 100 থেকে প্রথম 90 করলো, তারপর 3টে বাজার করে কোশ্চেন আনসার ঠিক দিল। বাহ, হ্যাঁ, আন্দাজে আন্দাজে দিয়ে দিচ্ছে। বলছে ভাই হুইচ ইন্ডিয়ান টেরিটরি বাজার টিপে দিয়েছে, বলছে আন্দামান নিকোবর। হ্যাঁ হ্যাঁ, ওয়াও। চলো চাটা খাওয়া হয়ে গেছে, অর্ক যা দেখছে দেখুক, আমি রান্নাটা কমপ্লিট করে নিই। বাহ, লাউগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কচি ছিল। আমি না বাজারটা বেশ ভালোই করতে পারি, আমার এবারে এই বাজার করে আইডিয়া হলো, তাই আমি বাজারটা খুবই ভালো করি। এত সুন্দর কচি লাউটা, আহা হা হা। অল্প একটু চিনি দিয়ে দিয়ে, আগের দিন চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আজকে অল্প করেই দেবো। ব্যাস, এই লাউটার মধ্যে অল্প করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো, তাহলে ধনে পাতার একটা সুন্দর গন্ধ আসবে। যা, আর একটু কাঁচা লঙ্কা, একটাই দিই, এই গরমে আর বেশি কাঁচা লঙ্কা দিয়ে লাভ নেই, একটা কাঁচা লঙ্কাই এলাম। আর এবারে আমি বেশ ঝাল ঝাল দেখে কাঁচা লঙ্কা এনেছি। ব্যাস, হয়ে গেছে সুন্দর লাউয়ের তরকারি। আর লাউয়ের খোসা ভাজাটা তোমরা যদি কখনো না করে থাকো না, একবার করে খেও, মুখ ছেড়ে যাবে। রান্না বান্না হয়ে গেছে, সয়াবিনটা ফুটলেই হয়ে যাবে, পটল আলুটা সেদ্ধ হলো আর কি। কিরকম ঘেমেছি দেখো, উফ, রান্নাঘরে যাওয়া মানে এখন সেই স্টিম নেওয়া বলে না, সেই রকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আর কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিলো, সেগুলোও সমস্ত ঢেলে নিলাম। এবার চলো একটুখানি রেডি হয়ে বেরোই। আজকে একটু অর্কর সাথে বলেছি হাঁটতে যাবো বাইরে, একটুখানি বাইরেটা হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে, তো একটু হেঁটে আসবো। গোটা ঘরে আমার কোথাও মোবাইলের খাপ খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল খাপটা, কে আনে, সব সরিয়ে নড়িয়ে সব দেখা হয়ে গেল, কোথাও নেই। আজই মুশকিল, কোথায় যে গেছে ভগবান জানে। যাই হোক, চলো একটু বেরিয়ে আসি, আর এই যে একটু ডিও লাগিয়ে যাই, নাহলে আমার আশেপাশে লোকজন আর ঘেসবে না, যা গরম পড়েছে। ডিও লাগানোটা দরকার, তুই লাগিয়েছিস? অবশেষে পাওয়া গেছে আমার ফোনের খাপ। এটা আমার আইপ্যাডের নিচে রাখা ছিল, গোটা ঘর এঘর ওঘর তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেল, শেষে অর্ক বার করলো আইপ্যাডের নিচে থেকে। কিরকম মারে আমায়, দেখেছো তো। চলো একটু ঘুরে আসি। অর্ক ভেবেছে ওর বউদের বিশাল হাঁটবে, ওই জন্য হচ্ছে সমস্ত জুতো ফুতো বার করছে। আমি যে যাবো পুটুক করে ছুটুক করে চলে আসবো, সেইটাও বুঝতে পারছে না, যে এমনি একটু হাওয়া খেতে যাচ্ছি। জুতো টুতো পরে একদম তৈরি হয়ে গেছে, খুব ভালো। অর্কর সাথে হাঁটতে বেরোনো মানে অর্কর সাথে কথা বলা হয়। অর্ক বললো তুই কপির ঝোল খেয়েছিস তো, আমি হেসে ফেললাম, ঠিক আছে। এবার বলছে তুই কতটা খেয়ে যাবে না, একটুখানি, বলছে তার মানে অর্ধেকটা খেয়েছিস তো। বলছে আর তোর মা ফোন করে বলবে যে এখানকার ডাক্তার ভালো নয়, আমার মেয়ের পেটের রোগ কেন সারছে না, মেয়ে যে এত লোভী সে কে দেখবে। আমি মনে মনে ভাবছি সত্যি আমি দিন দিন সে বয়স্ক লোকগুলো হয় না, আগেকার দিনে হতো বা সিনেমায় দেখাতো যে সুগারের রুগী বাইরে গিয়ে মিষ্টি খেয়ে আসে, সেই হচ্ছে আমার। অর্ক বলেছিল যে শুটা বার করে দেবে, গরমে শুটা পরলাম না, কিন্তু পাটা এই জুতোটা পরে এসে ছিঁড়ে গেল। নর্মাল চপ্পলটা পরে এলাম, দিয়ে পাটা ছিঁড়ে গেছে, লাল হয়ে গেছে, কি আর করা যাবে। চলো, গরমে পা টাকা শুরু করলে কোনো অসুবিধা কিছু? আরে কভার থাকে না, গরমে ঘামে। এইটুকুতে কি ঘামবে, তুই সারাদিন থোড়াই পরে আছিস। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, পরের দিন বেরোলে তখন কভার দেওয়াটা পরে আসবো, বাট একটুখানি বেরোলে ভালোই লাগে। দেখো বাড়ি চলে এসছি, আর ওপরে চাঁদটা দেখো কি সুন্দর। চলো বাড়ি ঢোকা যাক, হয়ে গেল আমাদের এক রাউন্ড মারা। বাড়ি গিয়ে আগেই গাটা ভালো করে ধুতে হবে, পুরো চিপচিপ করছে গোটা গাটা মুখটা। দেখো এরা নিচে এসছে শ্যাডোকে খেলাতে, চলো দেখো শ্যাডোকে দেখো, শ্যাডো আমার ঘাড়ে উঠবে বলে লাফাচ্ছে। বাই শ্যাডো, বাই 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 সোনা, বাই বাই বাই। বাড়ি এসে গাটা ধুয়ে কি শান্তি, উফ।
আর আজকে এসি চালাবো না ভেবেছি এখন, মানে যতক্ষণ থাকা যায়। দুদিকে জানলাগুলো খুলে দিয়েছি, বেশ হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। এইদিকে জানলাটা, ছোট করে জানলাটা দিয়ে ঠান্ডা হাওয়া আসে, ভাল লাগছে। এই গরমে অর্কর খুব টায়ার্ড লাগছে। অর্ককে না ডাক্তারে বলেছিল ভিটামিন ডি খেতে, ওই জন্য আজকে রাত্রিবেলা বললাম যে ও দুধ তো খাবেই, দুধের সাথেই মিশিয়ে খেতে হয় ভিটামিন ডিটা, তো ওকে দিয়ে দিই ওটা। একটু গরম না করলে ভিটামিন ডিটা মিশতে চায় না। ঠান্ডা দুধ খেতে অর্ক বেশি ভালোবাসে, কিন্তু গরম করতেই হবে দুধটা। চলো অল্পই মোটামুটি দুধে মেশার মতো গরম করব। আমি একটু মৌরি মিষ্টিটা খাই, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে, ভালো লাগবে একটু খেতে। এতটাই ঠিক আছে, এর থেকে বেশি খেতে পারবো না। এমনি সারাদিন যা জল খাচ্ছি পেট ফুল। সকালবেলা অর্ককে একটু নাটসগুলো দিলাম বিস্কিটের সাথে, খেলো না। দিয়ে ওখানে খিদে পেয়েছিল বলে বড়া পাও, ভাজি পাও এই সমস্ত খেয়ে এসছে। দিয়ে শরীরে অস্বস্তি হচ্ছে। আমিও যেরকম, আমার বড়ও সেরকম, দুজনেই আমরা সমান। কোথায় গেলে? হ্যাঁ না ধরো, হ্যাঁ না। হ্যাঁ গরম তো আছে, নাহলে ওটা গুলবে না, না পাউডারটা। ট্রেটা দেবো। দেখো আমি মাথাতে একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছি, যেটা অনেকদিন ধরে লাগানো হচ্ছিল না। আর আমি আর অর্ক দুজনে মিলে মুখোশ বলে একটা মুভি দেখছিলাম হইচইতে, বেশ ভাল লাগলো দেখে। থ্রিলার, আমার আজকাল থ্রিলার দেখতে খুব ভালো লাগে অর্কর সাথে থেকে থেকে। যাই হোক চলো, আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, bye bye.